আমরা বহু বহু জায়গায় এভাবে ছাত্র শিবিরের গোপনে তারা ছাত্র শিবির করে আসছে, কিন্তু ছাত্র যেহেতু সংগঠন করতে হবে, তারা ওই ছাত্রলীগের মধ্যেই কিন্তু থেকেছে, বা ছাত্রী সংস্থা যেটা আপনাদের কি গুপ্ত থাকে না? আপনার এই কথার কোনো ভিত্তি নাই। এই কোন জায়গায় ভিত্তি নেই? এখনো আচ্ছা। পর্যন্ত এইগুলো সাদিক কায়েম, তারপরে তাদের এই যে নেতারা রীতিমতো ছাত্রলীগের ব্যানারে জুলাই আন্দোলনের সময়ও, আমি আসলে কি বলবো, এটার ভাষা নেই কিভাবে এটা প্রতিবাদ করবো। তো এটা কি তাহলে এখন দেখাতে হবে, আপনার ওই ভিডিওগুলো দেখাতে হবে কিনা? ছাত্রদল তো কখনো তাদের আত্মপরিচয় বিকিয়ে দিয়ে লুকিয়ে কোনো সংগঠন করে না। আসলে আমি একটু সালাউদ্দিন আইয়ুবীর একটা বিষয় একটু জানার চেষ্টা করবো এবং আপনারা চাইলে তাকে প্রশ্ন করতে পারেন। মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, একটা বিষয় একটু বলবেন, মানে হল দখল, টেন্ডারবাজি, বড় ভাই কালচার সাধারণত দেখা যায় ক্যাম্পাসের ভেতরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বা ছাত্র রাজনৈতিক দলকে ট্যাগ করে বলা হয়, আবার শিবিরকে ট্যাগ করেও ইদানিংকালে একটা শব্দ আমরা শুনতে পারি, বট বাহিনী, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি, এআই এর মাধ্যমে গুজব ছড়ানো, এবং এই অভিযোগটা আসলে ইদানিংকালে ছাত্র শিবিরের দিকে অনেকে বলছেন। এটা আসলে প্রমাণ সাপেক্ষ যদিও, কিন্তু শোনা যাচ্ছে মানে ছাত্র রাজনীতির মধ্যে এই বট বাহিনী, গুজব, ভার্চুয়াল প্ল্যাটফর্মে চরিত্র হনন করা, এটা কতটা মাথা ব্যথার কারণ, কতটা মানে ইমেজ সংকটে ফেলে, কতটা প্রশ্নবিদ্ধ করে আসলে? আবারও ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে শুরু করি। আমাদের সম্মানিত সংসদ সদস্য বলেছেন যে ছাত্রদল গত 3 মাসে কোনো ঘটনা ঘটিয়েছে কিনা। আমি চাইলে আরো বড় লিস্ট দিতে পারবো, তবে ছোট্ট উদাহরণ দিয়ে গত কয়েকদিন আগেই নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপালকে অপদস্থ করা হয়েছে। নোয়াখালী সরকারি কলেজের একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। এবং হ্যাঁ, এটা নিয়ে মামলাও হয়েছে, এটা নিয়ে পরবর্তীতে অনুষ্ঠান সকল শিক্ষক মিলে বর্জন করেছে। এরকম বেশ কিছু ঘটনাও ঘটেছে। আর বড় ভাই কালচার তো আজকের ঘটনায় স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। সেটা হলো, দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন আবিদ, তিনি মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে যাবে এগিয়ে গেছেন। একজন ছাত্র নেতা এভাবে গাড়ির পিছনে রাজনীতি শিখবেন, এটা আমি সেটা বলছি, এটা কোনোভাবেই স্বাভাবিক না। এটা আমরা দেখি যে আমরা এই যে পতিত সরকার শেখ হাসিনাকে দেখলে আমি দেখেছি যে অনেক বড় বড় নেতারা পায়ে গিয়ে সালাম করত, দেখা মাত্রই ওগো মা তোমরা মানে গান গেয়ে শোনাইতো। এই কাজগুলো বাংলাদেশের রাজনীতিতে একজন রাজনীতিবিদকে ফেসিবাদ হয়ে উঠতে সহায়তা করে। এবার একজন মানুষকে দেবতার জায়গায় বসানোর মধ্য দিয়ে তার যে মানবিক মৌলিক গুণাবলী সেখান থেকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলে। এগুলো আসলে অন্তত বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এই ধরনের তোষামোদি, এই ধরনের কাজ কোনোভাবেই মানে আমি মনে করি ছাত্র রাজনীতির জায়গা থেকে না, শুধু স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হওয়াটা খুব বেশি স্বাভাবিক নয়। এরপরে আপনি অভিযোগগুলো তো ধারাবাহিকভাবে আসে, আমরা এরকম অভিযোগ কখনো কখনো, হ্যাঁ শেষ করুন জি। ভালো ছাত্ররা ছাত্র রাজনীতি করে না। আপনি যদি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অনার্স এবং মাস্টার্সে তিনি প্লেসদারি ফলাফল করেছেন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেফারেন্স কিন্তু মাননীয় সংসদ দেয়া যাবে, অনেক রেফারেন্স দেয়া যাবে যারা ছাত্র রাজনীতি করেছে এবং দুর্দান্ত ভালো রেজাল্টও করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন যিনি সভাপতি এবং রাকসুর নির্বাচিত যিনি ভিপি, তিনি গত কয়েকদিন আগে ফলাফল হয়েছে, সে ফলাফলে তিনি মানে মাস্টার্সে 4 আউট অফ 4 বুঝতে পারছি। আপনি যদি আমার প্রশ্নে আসেন, সাধারণ ছাত্ররা রাজনীতি বিমুখ নয়, এখন রাজনীতিমুখী, কিন্তু রাজনৈতিক যে পরিবর্তনের ধারা সাধারণ ছাত্ররা চায়, সেই পরিবর্তন যারা ধারণ করে, যারা লালন করে, সেই পরিবর্তনকে যারা গ্রহণ করেছে তাদের সাথে রয়েছে, সেই মেধাবীরা তাদের মধ্য থেকে গড়ে উঠছে। আর যারা বড় ভাইয়ের পিছনে দৌড়ায়, বড় ভাইকে সালাম করে, বড় ভাই যা বলে চিন্তা ভাবনা ছাড়াই তার কথা মানার চেষ্টা করে, এই ধরনের রাজনীতি এখন আসলে মানুষ প্রত্যাখ্যান করতে শুরু করেছে, ছাত্র সমাজ সেটা প্রত্যাখ্যান করতে শুরু করেছে। আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আপনি কি ওই বট বাহিনী যে ইস্যুটা বললাম সেটা কি একটু ব্যাখ্যা দেবেন? নিঃসন্দেহে দেখুন, এটা একটা আপেক্ষিক কথা। এই বট বাহিনী কে বা কারা, এই কথাটা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি ছাত্র শিবিরের কোন নেতা কর্মীর বিরুদ্ধে, এখন সরকারি দলের এখানে একজন সংসদ সদস্য আছে, যে কেউ মামলা করুক, সেই মামলায় আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। দুই দিক থেকে আমি দাবি করতে পারি, এক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আর
এখন বর্তমান জাতীয় সংসদের একজন সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের একজন সদস্য। সুতরাং জামাত ইসলামীর পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে, জনপ্রতিনিধি হিসেবে, সাধারণ একজন ছাত্র হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে আমি সব দিক থেকে চ্যালেঞ্জ করে বলছি, মামলা করেন, সহযোগিতা করব যদি ছাত্র শিবিরের কেউ হয়। একদম, সব ধরনের একদম, শাস্তি মাথা পেতে নিতে হ্যাঁ, বাধ্য করব। আমি কোন ধরনের- আমি আলাপটাকে একটু দীর্ঘ করব, তবে তার আগে আমি ইসলাম কাগজে আপনি এ পর্যায়ে একটু মতামত দেবেন, কারণ আমরা ছাত্র শিবির সম্বন্ধে যেটা জানতে পারলাম, দুর্দান্ত রকমের মেধাবী শিক্ষার্থী তারা, এবং তারা আসলে ক্যাম্পাসে কোনো রকমের বড় ভাই কালচারকে প্রশ্রয় দেয় না। নানামুখী পজিটিভ কিছু কথা আমরা শুনলাম, এখন পর্যন্ত কোনো নেগেটিভ কথা আমি শুনিনি, এবং ছাত্র দলের ক্ষেত্রে অনেক অনেক অভিযোগ তাদের দিক থেকে এলো। আপনি তো আসলে না, এখানে একটু আমাকে বলতেই হ্যাঁ, হবে, please, হ্যাঁ। উনি যে অভিযোগগুলো বললেন জি, যে বড় ভাই কালচার, আর আমি যদি বলি যে ওনাদের কালচার হচ্ছে লুকিয়ে থাকার কালচার, গুপ্ত কালচার। এই ধরেন শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতায় ছিল, তার আগে কি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে? একদম তারা তখন কোথায় ছিল? একদম। আমি কি আরেক মিনিট বলবো, এই যে ইডেন কলেজে ছাত্র দলের কমিটি দিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আজকে না আমরা ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হোক। তাহলে ওখানে কি ইসলামী ছাত্র শিবির নাই নাকি? ওখানে নাই বলে তারা এইটা করছে? নিশ্চয়ই ওখানে আছে। না, বলতে হবে যে ইডেন কলেজে ছাত্র শিবিরের কোনো কর্মী নাই। আমি কি দুটো ব্যাখ্যা একটু শুনে আসতে পারি? যেন সালাউদ্দিন আইয়ুবী। জি, জি, প্রথমত হলো ইডেন কলেজে ছাত্র শিবিরের কোনো কমিটি নাই, এটা আমি একেবারে কোনো কমিটি নাই বলছি না, কমিটির কথা না, কই নাই। সমর্থক কি না? জি, কোন সম্পদ বললাম, উনি কমিটি আছে কিনা জানতে চাইছে, আমি বলছি যে কমিটি নাই। আচ্ছা। স্পষ্ট না না, কথা তো এর আগেরটা একটু বলবেন, এর আগেরটা কাইন্ডলি বলবেন। ইদানিংকালে এটা অনেক বেশি শোনা যাচ্ছে যে শেখ হাসিনার 17 বছরের সময়টাতে শিবিরের কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, ক্যাম্পাসে তারা আছে এটা কেউ বিশ্বাসই করতো না। এখন আমরা শুনতে পাচ্ছি যে তারা আসলে ছিল, যে কারণে গুপ্ত শব্দটা তাদেরকে ধারণ করতে হচ্ছে বা ট্যাগ করা হচ্ছে। একটু ব্যাখ্যা দিবেন। জি, জি, ধন্যবাদ। আমি বলবো যে ইসলামী ছাত্র শিবিরের কমিটি তখনও ছিল, এখনো আছে। তখন কমিটিতে কারা ছিল একেবারে লাইন ধরে, সিরিয়াল ধরে আমি আপনাকে দিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে তালিকা আছে, তখন ওই তালিকা পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা হাসিনা বিরোধী আন্দোলনে মিছিল করেছে, সেই মিছিলের ছবি আছে, সেই মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হয়েছে। একদিনে 216 জন গ্রেফতার হয়েছে, কারাগারে গিয়েছে। এই ধরনের কারাগারের মামলার কপি আমার কাছে আছে, মিছিলের ছবি আমার কাছে আছে। গণমাধ্যমে এসেছে, পত্রিকার গণমাধ্যমে এসেছে। অবশ্যই গণমাধ্যমে এসেছে। হল থেকে ছাত্র শিবিরকে, এই যে 17 বছর ছাত্র শিবির যে সক্রিয় ছিল, তারা নিয়মিত কমিটি দিয়েছে, তারা আন্দোলনেও অংশ নিয়েছে, সেই খবরগুলো আপনি না, পেয়েছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটু খেয়াল করেন তো, ওই যে ছোট করে শেষ করে নেই। ডাকসুর আচ্ছা, ভিপি আজকে সাদিক সাহেব, হ্যাঁ, বক্তব্যটা শেষ করে তারপরে আপনি। জি, সালাউদ্দিন আইয়ুবী শেষ করুন। জি, আর আমি শুধু বলবো মাননীয় সংসদ সদস্য, তিনি গুপ্ত শব্দটা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখন যিনি ছাত্র দলের সভাপতি, জি, তিনি এই কিছুদিন আগেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য মিছিল করেছেন, স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপিতে প্রধান ব্যক্তি ছিলেন, এখন তিনি ছাত্র দলের সভাপতি হিসেবে এসেছেন। এরকম বেশ কিছু উদাহরণ পাওয়া যায়। বুঝতে পারছি। আপনি বক্তব্য শেষ করেছেন তাহলে? এটা প্রশ্নই আসে না। ছাত্র দল তো কখনো তাদের আত্মপরিচয় বিকিয়ে দিয়ে লুকিয়ে কোনো সংগঠন করে না। আমি তো ছাত্র বললাম, দল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আপনার এখন ছাত্র থাকবেন, দল বেগম রোকেয়া সবসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজস্ব সভাপতি পরিচয় ছিল, নিয়ে কারা রাজনীতি ছিল। করেছে। আচ্ছা, উনি রেফারেন্স দিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়তো নতুন নেতৃত্ব আসছে, নতুন কেউ আসতে পারে, সেইটা হয়তো হতে পারে, কিন্তু আমাদের কোথাও যে কেউ লুকিয়ে পলিটিক্স করে না। আমি যে কারণে ইডেন কলেজের কথাটা আনলাম, কয়েকদিন আগে ইডেন মেডিকেল কলেজে কমিটি দেওয়া যদি হয়েছে, আজকে সালাউদ্দিন আইয়ুবী, আমি ফিরবো আপনার কাছে, প্লিজ। ইডেন আমি ফিরবো কলেজে আপনার কাছে। জি, আজকে তালিকা সহ কমিটি আছে, হচ্ছে 19 জনের মধ্যে ওখানে 11 জন নেই। ছাত্রলীগের আমি কমিটি শুনি আছে। একটা কথাই বলি, জি। আমার কথা না, যে আপনার ওসমান হাদি, হ্যাঁ, উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেছেন। যিনি ওসমান হাদি নিয়ে ওনারা অনেক কথা বলেন, ওসমান হাদি কিন্তু বলছে যে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম কিন্তু একটা রিমোট কন্ট্রোল পার্টি, যখনই বিপদ দেখে তখনই রিমোট কন্ট্রোল দিয়ে সব, আর আপনি খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি, আমরা কি কোনো সংগঠনের মধ্যে লুকিয়ে রাজনীতি করি? বুঝতে পারছি, একদম স্পষ্ট। আমি গুপ্ত শব্দটা এখন বেশি করে আসছে এই কারণে, কারণ এতদিন তারা গুপ্তই ছিল, আর মাঝে মাঝে উকি দেয় আবার লুকিয়ে যায়। যে জায়গায় মনে করেন যে
এটা তাদের একটা কৌশল। আর আমি এই কৌশলটাকে মনে করি অপকৌশল। যাদের আদর্শিকভাবে কোনো কিছু মোকাবেলা করার সামর্থ্য থাকে না, তখন মানুষ আন্ডারগ্রাউন্ডে যায়, লুকিয়ে থাকে। আমরা তো ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতি করি নাই, আমাদের কোনো নেতা কর্মী তো ছাত্রলীগে যায় নাই। কিন্তু আপনি দেখেন, আপনি এই যে আজকে সাদেক কায়েম বলেন, অন্যান্য অনেক নেতাকে আমরা বলতে পারবো যারা এরা সবাই ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। আমি বিরতিতে যাওয়ার আগে আমি কাগজে আপনি বোধহয় সালাউদ্দিন আইয়ুবীকে কিছু জানতে চাইছিলেন, সেটা একটু শুরু আমি আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে তারা যে বলল যে তাদের গুপ্ত থাকে না, এই যে কিছুক্ষণ আগেই সংসদ সদস্য যেটা বললেন, এই সাদিক কায়েম, তারপরে তাদের এই যে নেতারা রীতিমতো ছাত্রলীগের ব্যানারে জুলাই আন্দোলনের সময়ও তারা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেছে, সংগ্রাম করেছে, এটা তো আছে। জুলাই আন্দোলনের সামনের সারিতে একাধিক মিছিলে সাদিক কায়েম ছিলেন, সেই ছবি ভিডিও আছে। সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের পক্ষে সে বক্তব্য দিয়েছে সবার সামনে। এই ভিডিওগুলো কি আপনি দেখেন? আচ্ছা, আপনি বলছিলেন ডাকসুর যিনি বর্তমান ভিপি সাদেক কায়েম, তিনি আসলে জুলাই সেক্রেটারি ফরহাদ হোসেন নিজেও তো লাঠি নিয়ে রীতিমতো জুলাই আন্দোলনকারীদের উপরে হামলা করেছে। সে ছবি তো, ছবি ভিডিও এগুলো তো আছে, মানে যারা আন্দোলন করছিল তাদের উপর হামলা করেছে ছাত্রলীগের ব্যানারে, হ্যাঁ, ছাত্রলীগের পক্ষ হয়ে। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী করে নাই। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আজকে সম্মানিত সাংবাদিক যিনি কথা বলেছেন, এই মিথ্যাচারের জন্য আমি আসলে কি বলবো, এটার ভাষা নেই কিভাবে এটা প্রতিবাদ করবো। তো এটা কি তাহলে এখন দেখাতে হবে, আপনার ওই ভিডিওগুলো দেখাতে হবে কিনা? একটু শেষ করি। এটা কোনোভাবে আপনি দেখাইতে পারবেন না, কোনোভাবেই না। আপনি এখনো সুযোগ আছে, এখন ভিডিও গুলো চাইলেই যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনি এখনই দেখাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে দর্শক কে মিথ্যাবাদী এটা জানতে পারবে। মানে আপনি যদি ব্যাখ্যাটা দেন একটু প্লিজ। হ্যাঁ, আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, আচ্ছা, মহসিন হলে এবং কথা বলতে দিতে হবে। জি বলুন। সাদিক কায়েম জুলাই আন্দোলনে ছিলেন কিনা, জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন কিনা, আপনার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের কথা শুনেছেন, তিনি এই জুলাই আন্দোলনের সাথে শেষ করি, কথা বলতে দিতে হবে তো। আচ্ছা, বলেন। তিনি যুক্ত হয়েছে কথাগুলো। হ্যাঁ, বলেন। আপনি অনেক বলছেন এবং সেই সুযোগটা দিচ্ছি, বলুন না। জি, মানে জুলকারনাইন সাহেব তিনি তার বিস্তারিত কথায় সাদিক কায়েম কোথায় কিভাবে ভূমিকা রেখেছেন সে কথাগুলো তিনি বলেছেন। সেখানে আপনাদের গণমাধ্যমে সরাসরি সাদিক কায়েম এই 9 দফা যে কর্মসূচিটা দিয়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেছেন, সেটা তিনি সরাসরি সেখানে উল্লেখ করেছেন। সেখানে যারা সম্মুখ সারিতে এই জুলাই আন্দোলনে ছিলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, মাহফুজ বলেন, তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন যে সাদিক কায়েম সেখানে ভূমিকা পালন করেছে কিনা। সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলোই কিন্তু বলা হয়েছিল ডাকসু নির্বাচনের সময়, যে তারা ছাত্রলীগে ছিল, তারা ইয়েতে ছিল। ফরহাদের ব্যাপারে কথা বলা হয়েছে, সাদিক কায়েমের ব্যাপারে কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখুন যে ভিডিওর কথা, প্লিজ আমাকে একটু বলতে দেন। মানে আমি একটা বিষয়টা জানার চেষ্টা করি। হ্যাঁ, মানে আমি প্রশ্নটা করে রেখে আপনি বলুন, মানে যে ভিডিওটা কথা বলছে। 30 সেকেন্ড শেষ করি। আচ্ছা, বলুন। 30 সেকেন্ড। জি, এই কথা বলেই বারবার চেষ্টা করা হয়েছিল এই সাদিক কায়েমকে, এই ফরহাদকে প্রশ্নবিদ্ধ করার, যে জুলাই আন্দোলনে তারা ভূমিকা রাখেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে, তারা হাতে কলমে দেখিয়েছে যে প্রায় 10,000 বেশি ভোটে সাদিক কায়েমকে তারা বিজয়ী করেছে। অর্থাৎ তাদের যে মিথ্যারোপ করা হয়েছে, এই প্রত্যেকটা মিথ্যা তারা গ্রহণ করেনি। সুতরাং এ ধরনের কথাগুলো এখন তাহলে আমি একটু জানার চেষ্টা করে আপনার কাছে, যে ভিডিওর কথা আমিনুল ইসলাম কাগজি বললেন, সেই ভিডিও কি মিথ্যা? মানে দেখেন, আমি তো বলছি ভিডিও তো মিথ্যা। আপনি দেখেন, ভিডিওটা দেখার অসুবিধা নাই। বুঝতে পারছি। আমি তো বলছি দর্শকরা এখন দেখতে পারবে, এখন তিনি যদি এখন দেখাতে পারে তাহলে দর্শক বুঝতে পারবে আমি মিথ্যা। আমরা শুনেন যে সালাউদ্দিন আইয়ুবী শুনেন, আপনি এখন তো এই কথাগুলো জোর দিয়ে বলছেন। আমরা কিন্তু যখনই দেখেছি যে মহসিন হলে যখন ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে, সেখানে কিন্তু শিবিরের একেবারে মানে পদধারী শিবিরের একজন কিন্তু সেক্রেটারি হয়েছে। আমরা বহু জায়গায় এভাবে ছাত্র শিবিরের গোপনে তারা ছাত্র শিবির করে আসছে, কিন্তু ছাত্র যেহেতু সংগঠন করতে হবে, তারা ওই ছাত্রলীগের মধ্যেই কিন্তু থেকেছে। এরকম অজস্র নিউজ কিন্তু আমরা করে এসেছি, পড়ে এসেছি। আজকে তো নতুন কিছু না, তাই না?
এটা কেন আপনারা বলছেন? এটা কি গুপ্ত থাকে না আপনাদের? বলেন, গুপ্ত থাকে নাই? বা নিঃসন্দেহে গুপ্ত থাকে ছাত্রী নাই। সংস্থা আপনাদের আপনাদের কি এই গুপ্ত কথার থাকে কোনো না? ভিত্তি নাই, আপনার এই কথার কোনো ভিত্তি নাই। এই কোন জায়গায় গুপ্ত ভিত্তি থাকে না। নাই? এগুলো অবান্তর কথা। এখনো আচ্ছা। পর্যন্ত এইগুলো পুরাতন পত্রপত্রিকায় ঘাটলেই আচ্ছা, পরে যাই আপনি হোক, অজস্র পাবেন। আমরা এখনকার সময়ে এই যদি আবার কথাগুলোই- ফেরত আসি, এই সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই আবার কথাগুলোই ফিরবো আপনার বলার কাছে। চেষ্টা করা হয়েছে আমি নানাভাবে একটু মাননীয় কিন্তু সহযোগিতা আমিনুল ইসলাম খান ছাত্র আপনার কাছ সমাজ থেকে করেনি। সরাসরি এগুলোর আপনার বাস্তবতা অভিজ্ঞতাটা নেই। জানতে চাই। সালাউদ্দিন আহমেদ আপনার কাছে ফিরবো প্রয়োজনে এবারও। আপনি দীর্ঘদিন তো ছাত্র রাজনীতি করেছেন ক্যাম্পাসে, আপনি দায়িত্বশীল পদে ছিলেন, সর্বোচ্চ দায়িত্বশীল পদে ছিলেন সেখানে। আপনার ওই সময়টাতে আসলে ছাত্র শিবিরের অবস্থাটা কেমন ছিল? আমি তো বললাম যে আমি 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম, জি। 3 থেকে 5 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম। আমি তো এই সময় কখনো দেখি নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আছে। মাঝে মাঝে গোপনে শুনতাম যে ওই ছেলেটা শিবির করে, কিন্তু প্রকাশ্যে তাদের কোনো অবস্থান তখন ছিল না। থেকেই? তখন থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিল, মেবি ওর বাড়ি হয় পঞ্চগড় হবে। এই কিছুদিন আগে, এই অল্প কিছুদিন আগে কোনো এক লিফটের সামনে আমার সাথে দেখা, ও আমার হলের ছাত্র ছিল। তখন আমাকে বললো যে ভাই আপনি আমাকে চিনেন নাই, আমি তো আপনার সময় বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম। উনি কি বলতে পারবে যে 2001 সালে বা 2 সালে 3 বা 5, 7, 8 সালে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল? আসলে এদের, আমি তো প্রথমেই বললাম, আমার মনে হয় আপনি এরা কি মানে ন্যূনতম কোনো মিছিল কি দেখেছেন? না, প্রশ্নই আসে না। দেখি নাই যে, আমি দেখি নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় 89, 90 ব্যাচ। আচ্ছা। আমি পলিটিক্স কারণে আমি 2012 সাল পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকদিন ছিলাম। কিন্তু আমি আমার এই 15 বছরে বা 12 বছরের আমি কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের মিছিল দেখিনি। এটা তাদের, আমার নিজের ধারণা বা আমার মনে হয় তারা নিজেদেরকে তাদের অতীতের অপকর্মের জন্য তাদের মধ্যে হয়তো কোনো ভয় ভীতি বা কোনো দুর্বলতা কাজ করে, এই জন্য তারা সবসময় প্রকাশ্য থাকতে চায় না। তারা গোপনে, আপনি উনি বলতে পারবে যে 2002 সাল থেকে 10 সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 10 বছরে বা 8 বছরে 12 বছরে কোনোদিন ইসলামী ছাত্র শিবির মিছিল করেছে? একটু শুনবো, সালাউদ্দিন আহমেদ বলতে পারবেন 2002 থেকে 2010 প্লিজ। দেখেন, ছাত্র শিবিরের 2009 সালে সভাপতি ছিলেন জাহিদুর রহমান ভাই। তিনি এবার মানিকগঞ্জ থেকে নির্বাচন করেছেন বাঙালি জামাত ইসলামের পক্ষ থেকে। সেই জাহিদ ভাই কেন্দ্রীয় সভাপতি থাকা, বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় শিবিরের মিটিং এ মাওলানা মতিউর রহমান নিজামীকে অতিথি করা হয়েছিল, এবং মাওলানা মতিউর রহমান নিজামী যাতে বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে সেজন্য মতিউর রহমান নিজামীর উপর হামলা করা হয়েছে। আপনি এখন গুগলে সার্চ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামী হামলা, এই কথা দেখলে সাথে সাথে ডিটেলস সহ চলে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টায় কখন কোথায় গিয়ে ঘটনা ঘটেছিল সে তথ্য সহ চলে আসবে। এ ধরনের অবান্তর কথা, আজগুবি কথা বললে তো আর দেশের মানুষ আসলে মেনে না নিবে না, না। আপনি তো তবে বলছেন না, আপনি আমি একটা একটু শেষ করি। মিছিলের তবে ছবি, এটা আমি বলবো, ভিডিও বা পত্রিকার কি আমি- একটা নিউজ দেখাইতে পারবেন যে ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে? তাহলে নিশ্চয়ই এটা তখনও তো- ছিল, আমি বললাম যে আপনি তখনও সার্চ তারা দেন। গুপ্ত ছিল। আপনি জি। সার্চ দেন, সার্চ দিলে পাবেন। আমি না, বলি সার্চ এটা দিলে তো আসলে একটা event পাবো। আমি ছাত্র আপনাকে বলবো, ছাত্র শিবির যেটা এটা করেনি, তাদের সেটা হলো- একটা রাজনৈতিক কালচারই হচ্ছে গুপ্ত থাকা। এখনো আসলে- আরো কত গুপ্ত আছে আসলে হয় কি মানে এটা আপনি এখনো সালাউদ্দিন আহমেদ, আন্দাজ করতে ধরুন পারবেন না। ইসলামী ছাত্র শিবিরের যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা আর্কাইভ ঘাটলাম, সেই আর্কাইভে গিয়ে আমরা দেখতে পেলাম যে 2002 থেকে 10 মধ্যে অমুক অমুক সময় অমুক অমুক দিন, মানে এই ছবিগুলো আসলে অনেক কিছু প্রমাণ করে। অনেকে আসলে এটা বলেন, যেটা একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে পেলে খুবই ভালো লাগতো, সেটা হচ্ছে ছাত্র শিবির যদি এত সুশৃঙ্খল, চমকপ্রদ, মেধাদীপ্ত একটা রাজনৈতিক দল হয়ে থাকে, ছাত্র রাজনৈতিক দল, ডাকসু নির্বাচনে জয়ী হতে তাদের এত বছর লাগলো কেন? ডাকসু নির্বাচনে মানে নির্বাচন হয়েছে কতদিন দেখেন, যখন সর্বশেষ 18 বছর পরে নির্বাচন হলো, নুরুল হক নুর নির্বাচিত হলো, তখন প্রথম আলো পত্রিকা সহ বড় বড় পত্রিকায় শিবিরের সমর্থনে নির্বাচিত হলো এই নুরুল হক নূর। তখন শিবিরকে আচ্ছা, আপনাদের ছাত্র শিবির মনে হয় সমর্থনে? ছাত্র শিবির কাকে সমর্থন করেছিল? এরপরে কবে নির্বাচন হলো একটু বলি। এটা একটু পরিষ্কার করবেন, ছাত্র শিবির সমর্থনের ব্যাপারটা একটু পরিষ্কার করুন সালাউদ্দিন আহমেদ। জি জি, ওই সময় ছাত্র শিবির কাকে সমর্থন করেছিল? ওই সময় ছাত্র শিবির কাউকে সমর্থন করেনি।
ছাত্র শিবিরের সাধারণ আপনার আমি একটু বলি। তার ব্যক্তি 90 সালেও পছন্দের ডাকসুতে কিন্তু ব্যক্তি ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছে, 1990 সালে, জি। হ্যাঁ, ভোটও পেয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো মিছিল করে নাই। কে ইসলামী ছাত্র শিবির করে এটা কিন্তু বোঝা যায় নাই, কারণ এদের সংগঠনের চারিত্রিক যারা বৈশিষ্ট্যই অংশগ্রহণ হচ্ছে করেছে তাদেরকে আপনারা আমরা চিনতেন না? আন্ডারগ্রাউন্ডে থাকা। আপনারা চিনতেন না? আচ্ছা, আপনারা চিনতেন, এবং সেই সময় ছাত্র শিবিরের টেন্টে হামলা করে ছাত্র শিবিরের ভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা উড়িয়ে কোনোদিনও দেওয়া হয়েছে। ছাত্র সে শিবিরকে ভাইরা এখন পর্যন্ত পঙ্গু হামলা অবস্থায়- করার সুযোগই তো নাই, কারণ তারা তো প্রকাশ্যেই এখন নাই যে পর্যন্ত শিবিরকে পঙ্গু অবস্থায় চিকিৎসা আপনার নেওয়া হচ্ছে। সহযোগিতা করবে। ঠিক আছে, তারা সেটা রেকর্ড আছে আমাদের কাছে। যে হামলা আমি করবে। একটু বলি, আমি বলি ছাত্র শিবির যেটা করে না, যেটা করেনি, সেটা হলো আমাদের সম্মানিত মাননীয় এমপি সাহেব 15 বছর ছাত্র জীবন কন্টিনিউ করেছেন। ছাত্র শিবির আসলে সেটা করতে পারে না। ছাত্র শিবির অনার 4 বছর, মাস্টার্স 1 বছরের মধ্য দিয়ে মোটামুটি তার ছাত্র জীবন শেষ করেছে। ছাত্র শিবির না, আমি আসলে 5 বছরের সাংগঠনিক যে বছর- পরিকল্পনা সেটা আসলে 10 বছর বিশ্বাস করে আমরা বছর- জানতে চাচ্ছি না, যে সাংগঠনিক যে সিদ্ধান্ত, যে ম্যানার, আপনাদের যে ডিসিশনগুলো, মানে এটা কেবলমাত্র আপনাদের রাজনৈতিকভাবে ভূমিকাটা নিয়ে প্রশ্ন ওঠে, যে আপনারা আসলে কখন আন্দোলনে নামছেন, কখন কোন আইডেন্টিটি থাকছে, নাম বলা মাত্র আমরা চিনতে পারছি কিনা, তখন আসলে প্রশ্নটা ওঠে। আমি আলাপটা শেষ করতে চাই। না, আমি একটা একটু বলি, জি। এই ধরেন সাদিক কায়েম যাকে বলতেছেন, জি। সে এই বিপি ধারণের আগে কি পোস্টে ছিল? উনি যে ইসলামী ছাত্র ঢাকা শিবিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের করেন, সভাপতি কি ছিল। ছিল? আমরা যখন সেটা পরিচয় কিন্তু উনি বলতে করিয়েছিলাম পারবেন না। তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হিসেবে। এটা আপনার উনি স্বীকার করুক আর না করুক, জি। ওনারা আইডেন্টি নিয়ে প্রকাশ্যে সব জায়গায় রাজনীতি করতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ওনারা এর গোপনে কারণ কি করতে- থাকতে পারে? মানে আপনারা আমি মনে করি তাদের আদর্শগত দুর্বলতা আছে। উনি কি বলতে পারবে যে ইডেন কলেজে ওনাদের একজনও সমর্থক নাই? এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ কমিটি নাই, মানে আমরা সমর্থক না, আমরা দাবি করতেই পারি। আবার 2 দিন পরে আপনি হুট করে বের হয়ে যাবেন যে আমি আসছি। আমি এখন আমাদের আপনি হয়তো সংসদকে বলতে যারা চাই, আপনার আছে তারা শিবির- ছাত্র লীগের মধ্যে মিশে আছে, শিবির- চুপচাপ আছে, ছাত্র প্রকাশ্যে আসতেছে না, শিবিরের কারণ তারা হয়তো কোথায় ছাত্র কোনো লীগের মধ্যে আছে না ছিল। আছে। এখন যদি এই তারা কিন্তু আবার বোঝা প্রকাশ্যে যায় আসে, ছাত্র শিবির তাহলে গঠনতন্ত্র আছে, ছাত্রদের এখানে স্পষ্ট রোষানলে লেখা পড়বে, আছে। এই জন্য চুপ করে আসছে। আবার যদি কখনো পরিবেশ ভালো থাকে, আপনি হুট করে একদিন দেখবেন যে ইডেন কলেজে ছাত্রী সংস্থা মিছিল করতেছে। এটা হলো একটা সুযোগ সন্ধান। এটা আমার বক্তব্য না, এটা ওসমান আদি নিজে বলছে যে জামাত ইসলাম এবং শিবির হচ্ছে একটা রিমোট কন্ট্রোল সংগঠন। আমি একটু সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। কি- ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা নানা রকমের রং ছড়াতে দেখি। কেউ দাবি করে যে তারাই আসলে স্বাধীনতার যে সপক্ষের শক্তি, সেই লিগাসি কেবল তারাই ধরে রেখেছে। আমি ছাত্রলীগের কথা বলছি, এটা তাদের দিক থেকে বরাবরই দাবি করে আসে। ক্যাম্পাসে সহ অবস্থান মানে আমরা কেবল এটাই বুঝতাম যে ছাত্রলীগের সাথে যারা একটু আপোষ করে থাকতে পারবে। এরপর যখন ছাত্র দল এলো, আমরা তখন শুনলাম যে ছাত্র দল নাকি চাঁদাবাজি করে। এখন শিবির আসার পর আমরা শুনলাম শিবির হচ্ছে গুপ্ত। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এরকম ট্যাগিং এর মধ্যে থাকে, নতুন প্রজন্ম ছাত্র রাজনীতি করবে কেন? আচ্ছা, এই ট্যাগিংটা ছাত্ররা না যতটা বেশি দায়ী, আমরাও কিন্তু কম দায়ী না। মানে যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি, তারাও কিন্তু কম দায়ী না। মূলত তারাই এই ট্যাগিংগুলো দিয়ে রাখে, বা কখনো কখনো ধরেন এক একজনের কৌশল থাকতে পারে। ছাত্র শিবিরের কৌশল যেটা বলছে যে তারা চুপচাপ থাকবে, বা যেভাবেই থাকুক না কেন, কখনো তারা যে এই যে কি বলে তালিমের নাম করে তারা যে এক এক জায়গায় বসে, কিন্তু বুঝতে দেয় না যে তারা কারা। এরকমগুলো তো হয়। ছাত্র দল এই ধরনের কোনো রকম কিন্তু সংগঠন না যে বসে তারা ওই যে স্টাডি সার্কেল করে বা জাতীয়তাবাদী আদর্শ নিয়ে কিছু কথাবার্তা বলবে, এই ধরনের কাজ করে না। আবার ছাত্রলীগও কিন্তু এই কাজগুলো করে না, যে কারণে এদেরগুলো হয়তো বোঝা যায় না। আর শিবিরের যারা করে বা বাম সংগঠনও যারা করে, বাম সংগঠনও কিন্তু দেখবেন যে তারা অন্তত স্টাডি সার্কেলের মধ্য দিয়ে নিজেদের মধ্যে তারা মানে মতের আদান প্রদান করে থাকে। তারা কিছু জানলো বুঝলো, সেই বিষয়গুলো তাদের ভিতরে মত বিনিময় করতে পারে। ছাত্র শিবিরও করে, এটা ঠিক। কিন্তু এরা মিছিল করে, প্রকাশ্যে করে, ছাত্র শিবির হয়তো করলো না, করে না এই পর্যন্ত আমরা তাদের মিছিল টিছিল দেখি না। ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে এটা কোন জায়গায় তো তারা নির্বাচিতও হয়েছে, যেমন আমরা দেখেছি 80 দশকে চাকসুতে তারা অনেক সময় নির্বাচিত হয়েছে না, জি। কিন্তু তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন মিছিল করে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কৌশল একটা অন্যরকম ছিল হয়তো।
এরকম হতে পারে। আমি 1 মিনিট বলি, আপনার এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কিন্তু একটা সেনাবাহিনীদের বিভিন্ন দিনের সাথে একটা গন্ডগোল হলো, বা ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে একটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় মুভমেন্ট তৈরি হলো, আপনি দেখেন তো সেই মুভমেন্টের শিবিরের কোনো ভূমিকা আছে কিনা? আপনি জানান তো, একজন সাংবাদিক মানুষ, দেখেন যে কোনো ভূমিকা আছে, প্রকাশ্যে কোনো ভূমিকা আছে একটু কিনা? শুনবো সালাউদ্দিন আইয়ুবী ছোট করে। জি বলেন। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঝামেলাটা হয় সেটা হলো সেনাবাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেসিয়াম এবং যে খেলার মাঠ, সেই খেলার মাঠ থেকেই ঝামেলাটা শুরু হয়। সেখানে ছাত্র শিবিরের সেই আন্দোলনের কোন দলকে রিপ্রেজেন্ট করে কোনো দলই সেখানে অংশগ্রহণ করেনি, তবে ছাত্র শিবিরের বিশাল গ্রুপ সেখানে ছাত্রদের পক্ষে গিয়ে অংশগ্রহণ করেছে। সেই জায়গায় ওইটা তো আমি মানে ব্যানার থাকবে না কেন? ব্যানার থাকবে না, পক্ষে গিয়ে- আমি তো বলতে পারি সবাই শিবির। ছিল না, শুনেন, তখন ছাত্র দলের সাথে আমরাও ছিলাম, একই সাথে একই রুম থেকে ছাত্র দলের সেক্রেটারি আর আমি বেরিয়ে গেছি। সুতরাং মানে এই আমরা এই কথা ধরে নেই, ছাত্র দল আমরা বলতে ধরে পারবে নেই না। যে সব ছাত্র শিবির অথবা সব ছাত্র দল ছাত্রলীগ, এইটাই ধরে নেওয়ার দরকার এখন। যেহেতু ছাত্র শিবিরের একেবারে আলাদা কোনো আইডেন্টিটি আমরা দেখতে পাচ্ছি না, আচ্ছা, তাহলে সবাইকে আমরা ধরেও নিতে পারি যে ছাত্র দল সবাই, আবার সবাই ছাত্র আমরা শিবির আমরা অথবা আপাতত সবাই আপাতত ছাত্রলীগ, এই এরকম। জায়গাটাতে আলাপটা থামাই।